কোনোভাবেই যেন বার্সাকে আর থামাতে পারল না মাদ্রিদ শিবির। 2-0 পিছিয়ে থেকেও 4-3 গোলে জিতে লা লিগার শিরোপায় এক হাত দিয়ে রাখলো কাতালানরা। অথচ গোল হতে পারত 6টি, 7টি কিংবা তারও বেশি। তাই তো কামব্যাকের বড়াই করা রিয়াল মাদ্রিদকেই কামব্যাক করা শেখালো হান্সি ফ্লিকের শিষ্যরা। একটা ফুটবল ম্যাচে যা যা হওয়া সম্ভব তাও যেন ছাড়িয়ে গেল এই একটা ম্যাচ। শ্বাসরুদ্ধকর এল ক্লাসিকো বলতে যা বোঝায় যেন ঠিক তাই। তবে রিয়াল মাদ্রিদের থেকে সেখানে হয়তো একটু বেশি অবদান থাকবে রেফারির। কোনো এক অদৃশ্য কারণে যেন মনে হচ্ছিল মাদ্রিদকে জেতাতেই মাঠে নেমেছেন তারা। এত ঘটনাবহুল এক ম্যাচে তাই দাগ কেটে যাওয়ার মতো ঘটনা আছে বেশ কিছু। ম্যাচের শুরুতেই পেনাল্টিতে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। 14 মিনিটের মাথায় আবারও এমবাপ্পের গোলে উঠতে শুরু করে মাদ্রিদ। ঠিক সেখান থেকে যেন ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ায় বার্সা। 19 থেকে 45 এই 26 মিনিটে রিয়ালের জালে গুনে গুনে এক হালি গোল দিয়েছে বার্সা। রাফিনা, ইয়ামাল, ফেরান তোরেসদের সামনে অসহায় আত্মসমর্পণ ছাড়া কিছুই করা ছিল না মাদ্রিদ ডিফেন্সের। এল ক্লাসিকোর ইতিহাসে 2 গোলের লিড নিয়েও প্রথম হাফেই 2 গোলে পিছিয়ে যাওয়ার নজির আগে কখনোই ছিল না। প্রথম হাফেই অন্তত আরও 3টি গোল হজম করতে পারত মাদ্রিদ। পরপর অবিশ্বাস্য সেভ আর ক্লিয়ার গোল চান্সে রাফিনাকে ফাউল করেও পেনাল্টি কনসিড করেনি মাদ্রিদ। এমনকি আরেকটা মারাত্মক ফাউল করেও লাল কার্ড দেখেননি শুয়োমেনি। উল্টো একটা পেনাল্টি পেয়ে গিয়েছিলেন এমবাপ্পে, যদিও তা পরবর্তীতে স্পষ্ট অফসাইডে বাতিল হয়। সেকেন্ড হাফে আরও মারমুখী হয় রিয়াল মাদ্রিদ। আরও একবার বল জালে জড়ান ইয়ামাল, সেটিও বাদ হয় অফসাইডে। তবে বেলিংহাম, ভিনি, এমবাপ্পেদের নাচিয়ে ছেড়েছেন পেড্রি আর ইয়ামাল। 70 মিনিটে হ্যাটট্রিক করে মাদ্রিদকে ম্যাচে রাখেন এমবাপ্পে। এরপরে রাফিনার আরও একটি সহজ সুযোগ মিসে লিড বাড়ানো হয়নি বার্সার। সবথেকে নাটকীয় মঞ্চ তৈরি হয় যখন ম্যাচ শেষ হবার মাত্র মিনিট 5 আগে ক্লিয়ার হ্যান্ড বলেও পেনাল্টি দেওয়া হয়নি বার্সাকে। ভার চেক করেও রেফারি তার নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন। আরও একবার অফসাইডে বল জালে জড়ালে কামব্যাকের স্বপ্ন ভেঙে যায় মাদ্রিদের। শেষে উল্টো লোপেজের অসাধারণ গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় 5-3। সেটিও পরে মাইনর হ্যান্ডবলের কারণে বাদ দেয় রেফারি। তবে এতে আর হার এড়াতে পারেনি মাদ্রিদ। এত কিছু করেও যেন কিছুই করা হলো না রিয়াল মাদ্রিদের। রেফারির সিদ্ধান্ত নিয়ে হট্টগোল, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি অভিযোগ এনেও শেষ রক্ষা হয়নি তাদের। লা লিগায় বার্সার থেকে পিছিয়ে গেল 7 পয়েন্টের ব্যবধানে এবং এই নিয়ে টানা 4টা এল ক্লাসিকো হারল রিয়াল মাদ্রিদ। মাহফুজ আহমেদ, কালবেলা।